পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের কাছে পৃষ্ঠা 156 স্থানীয় মানে বিস্তার করি এই অঙ্কগুলো আজকে করার চেষ্টা করব। তোমরা দেখতে থাকো। প্রথমে দেখো, এখানে বলেছে 578.251। তাহলে একে কীভাবে লেখা হচ্ছে? 500 প্লাস 70 প্লাস 8 প্লাস 2/10, 2-10 প্লাস 5-100 প্লাস 1-1000। কেন হলো না? এখানে হচ্ছে 5 শতক আছে, এখানে 78 মানে কি 70 আছে, 7 দশক। আচ্ছা, 8 মানে একক অঙ্কে 8 আছে, আর 0.251 তার মানে 0.2 প্লাস 0.05 প্লাস 0.001, সেটাকেই লেখা হচ্ছে 0.2 মানে 2/10, 0.05 মানে 5/100 প্লাস 0.001 মানে 1/1000। একইভাবে পরেরটাও দেখো, 8208.002। তাহলে 8000 হলো, 200 হলো, 8 হলো, আর 0.002 মানে 2/1000। অনুরূপভাবে পরেরটা দেখো, 91,000.021 মানে 90,000 প্লাস 1000 প্লাস, এখানে যেহেতু দশমিকের পরের সংখ্যাটা নেই, 0.02 মানে 2/100, 0.001 মানে 1/1000। অনুরূপভাবে 50,505.501 কীভাবে লেখা হয়েছে? 50,000 প্লাস 500 প্লাস 5 আর 0.5 মানে 5-10, দশমিকের শতক অঙ্ক নেই, তাহলে সহস্রাংশ 1 আছে, 0.001 মানে 1/1000। তাহলে এই লেখাগুলো দেখে, এগুলো তোমরা তাহলে দেখলে এবং শুনলে। এবার আমি ছকে যে ফাঁকা ঘরগুলো আছে সেখানে ঠিকমতো লেখার চেষ্টা করি। তাহলে একটা এখানে করে দিয়েছে, দেখতে পাচ্ছ 318.005। তাহলে একে লিখবো কীভাবে? 300 প্লাস 10 প্লাস 8 প্লাস 5/1000, যেহেতু 0.005 আছে। তাহলে একে ভাষায় লিখলে, কথায় লিখলে কী লিখবো? 300 মানে 300 10 প্লাস 8, একে লিখবো 18 প্লাস 5-1000। এই যে 5-1000 মানে এখানে দশাংশ শতাংশ নেই, শুধু একে লিখবো 0.005 অথবা 300 এই 18টাকে লেখা হচ্ছে 1/10,8, আর 5/1000 মানে হচ্ছে 5 সহস্রাংশ। মানে এটাও লেখা যাবে, এটাও লেখা যাবে, তবে এভাবে লিখলে তোমাদের লিখতে বা বুঝতে সুবিধা হয় বলে আমি মনে করি। তোমাদের যেটা মনে হবে সেটাই করবে। নেক্সট কি বলেছে? এখানে দেখো, একটা দিয়ে দিয়েছে আমাকে, এই দুটো ফাঁকা ঘর পূরণ করব। তাহলে এখানে দেখো, এটা মানে কি? তাহলে এটা মানে হচ্ছে 821, এটা লিখলাম 821। এটা মানে 0.3, এটা মানে 0.06, এটা মানে 0.001। তাহলে এই তিনটাকে যোগ করলে 0.361। তাহলে এর সামগ্রিক ফল কি হলো? 821.361। এটাকে তাহলে কীভাবে লিখবো? আগের মতো একে যদি ফলো করি তাহলে লিখবো 821.361, এই যে 0.361। অথবা বিকল্প কি লিখবো? 800.213, এই যে 21কে লিখছি 2-10-1, 3 দশাংশ মানে 3-10 মানে 3 দশাংশ, 6 শতাংশ, 6-100 মানে 6 শতাংশ, আর 1-1000 মানে 1 সহস্রাংশ। তাহলে 800.213, 3 দশাংশ, 6 শতাংশ, 1 সহস্রাংশ। তাহলে এটা অনেক বড় করে লেখা হচ্ছে, কিন্তু এটা লিখলে অনেক ছোট হয়ে যাচ্ছে। ওকে। অনুরূপভাবে এখানে দেখো, এইটা বলে দিয়েছে, 901.541। তাহলে এখানে দেখো 900 লিখলাম, 1 লিখলাম, যেহেতু দশক সংখ্যা নেই, প্লাস 5-10, 4-100, 1-1000। তাহলে একে ভাষায় লিখলে কী লিখবো? না 901.541 বা 901.5 4 শতাংশ, আর 1 হচ্ছে সহস্রাংশ।
এখানে লেখার জায়গা নেই, আমি এটা বলে দিচ্ছি সহস্রাংশ, তোমরা এটা লিখে নাও। অনুরূপভাবে এখানে দেখো এইটা বলে দিয়েছে 2333.71, 2333.71, তাহলে 2333 মানে 30 আর 3 33.713 অথবা 2303.3 মানে 33 মানে 3.3, 7 মানে 7.1 শতাংশ, আর 3 সহস্রাংশ মানে 3 সহস্রাংশ। এবার এইটা যদি যোগ করি, দেখো এটা যোগ করা মানে কি 2333, আর এইগুলো যোগ করা মানে 0.7 যোগ 0.01 যোগ 0.003 মানে 0.713, তাহলে মোটের ওপর হলো 2333.713। একইভাবে এখানে এই সংখ্যাটা দিয়েছে, আমাকে এই খালি ঘরগুলো পূরণ করতে হবে। তাহলে কি বলবো দেখে নাও, তাহলে 5000 প্লাস 200 প্লাস 20 প্লাস 9, 0.433 মানে 0.4 জায়গায় 4/10, 0.03 জায়গায় 3/100, আর 0.002 জায়গায় 2/100। তাহলে এখানে আমি একটা লিখেছি 5209.432, 2.9 মানে হচ্ছে 29কে হচ্ছে 2.9। এখানে যেমন লেখা আছে দেখো 0.3 এই 100 এগুলো লেখা আছে 541, এইভাবে আর কি লেখা হচ্ছে। তাহলে 300 এই যে 3.9 এই 6000 কি বলছে 6339কে আমি 3.9 বা এখানে তোমরা 333 যেমন এখানে লেখা হচ্ছে, এখানে 3.9.1.2 সহস্রাংশ, অর্থাৎ সেকেন্ড কেসটা আমি এখানে লিখে দিয়েছি, এই পার্টটা লিখেছি। তাহলে বিকল্পটার কি লেখা, যেটা সোজা সেটা লিখলে কি লিখবো না 6339.12। ঠিক আছে, আমি একটা লিখে দিয়েছি আর ওটা পড়ে দিচ্ছি, তোমরা তাহলে লিখে নাও। কি লিখবো 6339.12। ওকে, নেক্সট। এবার এইখানে দেখো কি লেখা আছে, এখানে দেখো বলে দিয়েছে 13,013.013, তাহলে 13,013.013 মানে দশাংশটা নেই, 013, 01 মানে 1/100, আর 003 মানে 3/1000। তাহলে এইখানে আমি কি লিখবো 13,013.013, তাহলে এটা তোমরা লিখে যাও 13,013.013, এটা তোমরা লেখার চেষ্টা করো। নেক্সট এটা বলে দিয়েছে, তাহলে একে যদি আমি ভেঙে নিই, স্থানীয় মানে প্রকাশ করি, এই যে দেখতে স্থানীয় মানে বিস্তার করি, তাহলে এটাকে কি লিখবো 2000 এই 20,000 প্লাস 1000 প্লাস 200 প্লাস 10 প্লাস 9 প্লাস এই যে 0.213 মানে 2/10 প্লাস 1/100 প্লাস 3/1000। তাহলে এখানে তাহলে কি লিখবো না লিখবো 21,219.213। কি বললাম 21,219.213, অথবা কি লিখবো না 21,219.2.1 সহস্রাংশ। তাহলে এখানে তাহলে লিখে ফেলো। নেক্সট দেখো এখানে এইটা বলে দিয়েছে 90,000 প্লাস 9 প্লাস 9/1000, তাহলে এটাকে ভাষায় লিখলে কথা লিখলে কি লিখবো 90,009 দশমিক, যেহেতু দশাংশ শতাংশ নেই 9/1000, তাই লিখবো 90,009.009, অথবা কি লিখবো না 90,009
90,009 এই যে 009 যে লিখব 9 সহস্রাংশ। ওকে, 009 মানে 9 সহস্রাংশ, 90,009.9 সহস্রাংশ। নেক্সট পরেরটা দেখো, এখানে কি বলে দিয়েছে, তাহলে 71,701.017, 71,701.017, এটাকে আমি আর বলছি না, এটা দেখে নাও। তাহলে দেখো এই যে 71,701 দশমিক, এখানে কি বলেছে 017, তাহলে 017, তাহলে এখানে কি লিখবে, এখানে তাহলে লেখো 70,000 প্লাস 1,000 প্লাস 700 প্লাস 1 প্লাস, যেহেতু দশাংশ নেই শতাংশ দিয়ে শুরু হচ্ছে, প্লাস 1/100 প্লাস 7/1000। এটা তাহলে তোমরা লিখে ভালো। আবার বলছি 70,000 প্লাস 70,000 প্লাস 1,000 প্লাস 700 প্লাস 1 হলো প্লাস 1/100 প্লাস 7/1000, তা লেখা হয়ে গেল। এরপরে দেখো এটা কি লিখেছে, এটা বলে দিয়েছে 20,000 প্লাস 4,000 প্লাস 700 প্লাস 9 প্লাস 7/10 প্লাস 8/100 প্লাস 6/1000। তাহলে ভাষায় লিখবে কিভাবে, দেখো 20,000 আর 4,000 মানে 24,709, মানে 24,709 দশমিক, তাহলে 786, সেটাই লিখলাম 24,709.786। তাহলে এখানে তাহলে লিখে ভালো, সংখ্যাটা পুরো সংখ্যা কি লিখবে না 24,709.786, 24,709.786 হলো। তাহলে এই আজকে আমি তোমাদের এই যে পৃষ্ঠা 156 স্থানীয় মানে বিস্তার করি, এখানে যে কটা অঙ্ক আছে তার যেগুলো ফাঁকা জায়গা, এই যে লেখা আছে ছকে ফাঁকা ঘরগুলো ঠিক মতো লিখি, এগুলো দেখো এখানে এগুলো একটা করে দিয়েছে, বাকি যেগুলো ফাঁকা আছে এগুলো আমি করে দিয়েছি এবং কিছু বলে দিয়েছি, তোমরা এই সব জায়গায় ফিল আপ করো, লিখে নাও। তাহলে আশা করি তোমরা আজকের যেটুকু বললাম সেটুকু তোমরা ভালোভাবে বুঝতে পারলে। সুতরাং এখানেই আজকের ভিডিওটা শেষ করছি।